দর্শক, খবরের কাগজ ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমরা দেখানোর চেষ্টা করছি কারণ বাজার যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বর থেকে সরাসরি ফেসবুক পেজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যানজটের যে পরিস্থিতি বহরা রমজান অর্থাৎ প্রথম রোজায় রাস্তা সড়কের যে অবস্থা রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এরকম কিন্তু জ্যামের মুখোমুখি হতে হয়েছে যাত্রীদের এবং সার্জনদের। আমরা দেখেছি খুব তৎপর হতে এবং যেন কোনোভাবেই একটি সড়কে 10 থেকে 7 মিনিটের বেশি যেন যাতায়াত করতে না হয় সেদিকে খেয়াল রাখছেন তারা। এবং 2 মিনিট 3 মিনিট পরপরই কিন্তু রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে, এক একটি সিগন্যাল ছেড়ে দেওয়া হচ্ছে যাতে যেন কোনো সড়কে যেন জ্যাম সৃষ্টি না হয়। তো আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি যে ঠিক এই পথটি হলো বসুন্ধরা যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদম সেই দেখতে পেয়েছি আমরা ঘণ্টাখানেক আগে থেকেই কিন্তু রাস্তা সড়ক হয়ে পড়েছে, গাড়ি চলাচল এবং ট্রাফিক পুলিশ কিন্তু সচেতন হতে শুরু করেছে যেন ইফতারের আগে যেন সবাই বাসায় যেতে পারে সেই নির্দেশনা এগিয়ে দেওয়া হয়েছিল ডিএমপি থেকে। এবং সেটি থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সড়কে কিন্তু 3 মিনিট 4 মিনিট অর্থাৎ 5 মিনিটের ঊর্ধ্বে কিন্তু রাখা হচ্ছে না সিগন্যাল। দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি সেই কারণ বাজার যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরে কিন্তু বলাই চলে যে একদম চতুর্পাশে কিন্তু গাড়ি যানবাহনে কিন্তু পরিপূর্ণ, অর্থাৎ কোন দিকে কে মোড় নিবে সেটি কিন্তু বোঝাপড়ো দায় হয়ে দাঁড়িয়েছে এখন। তো এই সিগন্যালটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশ কিন্তু তৎপর হয়ে পড়েছে এবং তাদের যে নির্দেশনা দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণ পরপরই কিন্তু সিগন্যাল ছেড়ে দেওয়া হচ্ছে। এতে কিছুটা যানজট কিন্তু কম দেখা যাচ্ছে এই কারণ বাজার গোল চত্বর থেকে। বলা চলে যে 3 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু কোনো সিগন্যাল আটকে রাখা হচ্ছে না, তার ঊর্ধ্বে নয়, অর্থাৎ তার আগেই কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে প্রতিটি সিগন্যাল। তো আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কারণ বাজার গোল চত্বর যে রয়েছে সেই গোল চত্বর থেকে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে কারণ বাজার যে রেলগেট রয়েছে সেই রেলগেট এবং বাংলা মোটরের সিগন্যাল এবং বাম সাইডে কিন্তু রয়েছে ফার্ম গেটের যে লেনটি এবং এর পিছন সাইডটিতে রয়েছে বসুন্ধরা যে লেন। এই অর্থাৎ 4 দিকের যানবাহন কিন্তু একত্রিত হচ্ছে শুধুমাত্র এই কারণ বাজার মোড়ে এসে। তো এই কারণ বাজার মোড়টিতে কিন্তু সবসময় এরকম লাগাতার কিন্তু জ্যাম লেগেই থাকে, এটি নতুন কিছু নয়। তার ঊর্ধ্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই স্বল্প সময়ের মধ্যে কিন্তু সিগন্যালগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং প্রথম রোজায় কিন্তু বলা চলে যে ট্রাফিক বিভাগ কিন্তু খুব সচেতন হয়ে পড়েছে। অন্য বছরের তুলনায় কিন্তু এবছরে কিন্তু রমজান মাসে ট্রাফিক নির্দেশনা কিন্তু দিয়ে থাকেন ডিএমপি থেকে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এবারও কিন্তু তৎপর হয়ে পড়েছে ট্রাফিক পুলিশ। আমরা দেখতে পাচ্ছি যে তেমন একটি কিন্তু জ্যাম লক্ষ্য করা যাচ্ছে না এই কারণ বাজার সিগন্যাল থেকে, অর্থাৎ কিছুক্ষণ পরপরই কিন্তু সিগন্যাল ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাফিক পুলিশ কিন্তু খুব ব্যস্ততার মধ্যে পার করছেন, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি চতুর্দিকে কিন্তু পুলিশের কিন্তু সার্জেন্ট এবং ট্রাফিক পুলিশ রয়েছেন যেন কোনো লেনে কিন্তু জ্যাম না লাগে সেই দিকে কিন্তু তারা প্রচুর নজরদারি রেখেছেন। দেখতে পাচ্ছেন 2 মিনিটের কম সময়ে কিন্তু এখন সার্জেন্ট কিন্তু ধরে রেখেছে গাড়িটি, অর্থাৎ 5 মিনিটের উঠে কিন্তু কোনো সিগন্যালই রাখা হচ্ছে না।
পাচ্ছেন যে ট্রাফিক পুলিশকে কিন্তু সহায়তা করতে কিন্তু এখানে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী, যেন কোনো রোডে জ্যাম না লাগে সেই দিকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীকেও কারণ বাজার মোড়ে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। পুলিশের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। আজকের কারওয়ান বাজারে প্রথম রোজার যেন সকলেই কিন্তু স্বস্তিতে যেন বাসায় ফিরতে পারে এবং ইফতারের আগ মুহূর্তে যেন বাসায় ফিরতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আজকে সেনাবাহিনী কিন্তু নেমে এসেছে এই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কারওয়ান বাজার গোল চত্বর থেকে ট্রাফিক পরিস্থিতি নিয়ে এবং রাস্তার যানজট নিয়ে। তো এর পরবর্তী সকল তথ্য পেতে আমাদের খবরের কাগজ ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকে।